আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটাই কথা বলতে চাই, আমার একজন বন্ধু আছে এবং সে খুব ভালো ভালো বলতে গেলে কম হবে, তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো ইসমাইল, তুমি একটু ওপরে আসো না। তো এই ইসমাইল এবং আমরা দুজনে একসাথে পড়াশোনা করেছি। তো কিছু কারণবশত আমাদের ইসমাইল এবারে সিলেকশনটা নিতে পারেনি। তো আশা করি এর পরের বছর ইনশাল্লাহ হয়ে যাবে ওরও। আমি যথেষ্ট গাইড করব, আর ওই আমাকে অনেকটাই গাইড করেছে। বন্ধু এমন করো যাতে সে সময়ে এবং অসময়ে পাশে থাকে, এইরকম বন্ধু প্রত্যেকটা ছেলের কাছে যাতে থাকে, হ্যাঁ, মেয়েদেরও কাছে যাতে থাকে সেরকম। কারণ সে আমাকে সময়ে এবং অসময়ে সব সময় আমার পাশে থেকেছে। এইরকম বন্ধু পাওয়া অনেক মুশকিল, আর সে আমাকে অনেক গাইড করেছে। আজ সে আমার মাঝে নাই হয়তো, কিন্তু আশা করি এর পরের বছর ওরও হয়ে যাবে। আমি তখন তাকে ঠিক কোনো রকম করে সংবর্ধনা আমি ওকে জানাবো, কারণ আমি ওর জন্য অনেক কৃতজ্ঞ। ওর জন্য আমি আজকে এতটা এগিয়ে এসেছি, আর আশা করি আমিও তার যতটা পারি হেল্প করব। এবং আমি যে চাকরি পেয়ে নিলাম এই বলে যে আমার স্থির হয়ে গেলাম তা না, আমি এবার চাকরি পেয়েছি, তো আমার দৌড়টা আরো জোরে এবার শুরু হলো। কারণ আমি চাকরি পেয়েছি বলে যে আমি স্থির হয়ে যাব তা না, কারণ আমি চাকরি পেয়েছি, এবার আমি চাই কি আরো 10 জনকে আমি চাকরি পাওয়াবো। আমি সেই জিনিসটা নিজের কাঁধে তুলে নিতে চাই। যদি কারো অসুবিধা থাকে বই কিংবা কোনো কিছুতে, তাহলে আমি হানিফ স্যারকে নাম্বার দিয়ে রেখেছি। যদি কোনো বই টই লাগে, তাদের কোনো হেল্প লাগে, তাহলে আমি সেই হেল্পের জন্য আগে দাঁড়িয়ে যাব। কারণ আমি চাই এই মিঠিপুর অঞ্চলে আরো চাকরি যাতে হয়, এবং প্রত্যেক ঘরে ঘরে আমি যাতে তাদেরকে চাকরির ব্যবস্থাটা সুযোগ করে দিতে পারি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমিনুল ভাই, এখন যে সময়টা আছে এবং যে বয়সটা আছে, পড়াশোনার দিকে ফোকাস করো। কারণ একটা সময় আছে তখন পড়াশোনা হবে না, তোমার ব্রেনে অন্যরকম কাজ করবে। এখন যে বয়সটা আছে এটা একদম সঠিক পড়াশোনার বয়স। এখন পড়ার দিকে মন দাও ভালো করে, ইনশাল্লাহ তোমরাও আমাদের মতো সাফল্য হতে পারবে। কিন্তু এখন আদার্স কোনো খারাপ কাজে যুক্ত যেও না, কারণ এটাই হচ্ছে পড়ার মেন বয়স। অন্য সময়ে তুমি পড়া করতে পারবে না, তোমার মাথায় অনেক রকমের টেনশন চলে আসবে, সেই টেনশনে তুমি পড়াশোনাটা করতে পারবে না। এখন তুমি মন দিয়ে পড়াশোনা করো, এখন তোমার পড়াশোনার বয়স, ঠিক আছে? এটাই। আর যদি কেউ চাও, তাহলে যদি এইভাবে কেউ এই লাইনে আসতে চাও, তাহলে আমি একটাই কথা বলবো, ম্যাথ এবং ইংলিশটা একটু তোমাদের ভালো করে পড়তে হবে। কারণ ম্যাথ ইংলিশ যে জানে তাকে কোন রকম চাকরিতে কেউ দূর করতে পারবে না। কারণ ম্যাথ আর ইংলিশ হচ্ছে এটা একবারে বেসিক পয়েন্ট চাকরির দিকে এগিয়ে যাওয়ার। তো ম্যাথ আর ইংলিশটা ভালো করে পড়বা, বাকিটা অটোমেটিক এগিয়ে যাবে। ধন্যবাদ। খুব সুন্দর কথা বললে তো আমিনুল, আমার ছাত্র ভাইপো, খুব কাছের, এত বড় হয়ে গেছে, হ্যাঁ, ভাবিনি এত ভালো কথা বললো। হ্যাঁ, যখন তোমাদের পড়ার বয়স, সত্যি শুধু ছেলেদের না, মেয়েদেরও, সবারই এই ডিফেন্স লাইন শুধু ছেলেদের না, মেয়েদেরও আছে অনেক বড় বড়। হ্যাঁ, ওই তো ওটা, আচ্ছা ওখানে বসতে বলো তো। আমিনুল, এটা কি প্রথম ধাপে সাকসেস, না এই সাকসেসে লড়াই করতে হয়েছে? মেন যে প্রশ্ন এখানে। প্রথমত আমি বলি, আমি এক চান